Hello everyone, this is Mehdi Hassan. Welcome to my YouTube channel Biking Hive. আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে যশোরে একটা মিট আপের জন্য বড় ভাইদের সাথে। আমাদের খুব শীঘ্রই একটা টেকনাফে আমাদের একটা ট্যুর রয়েছে এবং সাজেক যাব। আসলে মেনলি আমরা সাজেক যাওয়ার জন্যই একটা নতুন হঠাৎ করে প্ল্যানিং করতেছি নতুন। তো এই প্ল্যানিংটার জন্যই আমরা আসলে যশোর যাওয়া আমার খুলনা থেকে। এখন আসলে রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা। আমাদের খুলনা যশোর যে মেন হাইওয়ে ওইটা অবস্থা তো খুবই বাজে। তো আজকে চেষ্টা করলাম যে চুকনগর হয়ে খুলনা থেকে চুকনগর হয়ে যশোর ঢোকার জন্য। শুনেছি এখানকার রাস্তা ওটার থেকে ভালো, কিন্তু রাস্তা যা শুরু হয়েছে সামনে আসলে কিছু বলার নাই। খুবই খারাপ অবস্থা। রাস্তা হঠাৎ করে গর্ত ভাঙা, আসলে আপনি এখানে কেয়ারফুলভাবে না চালাতেই পারবেন না। তবে আশা করা যায় ওই রাস্তা থেকে এটা অবশ্যই অনেক ভালো হবে ইনশাল্লাহ, কারণ ওই রাস্তা দিয়ে আমি আগেও গিয়েছি, অনেক অবস্থা খারাপ হয়ে হঠাৎ করে আপনি যদি ওখানে নতুন রাস্তায় যান বা আপনি যদি পিলিয়ন নিয়ে যান তাহলে আপনার অবস্থা খুবই বাজে হয়ে যাবে। এটা আমাদের কিন্তু খুলনায় এক সাইড, এই রাস্তা দিয়ে আসলে চুকনগর হয়ে অনেকে বেশিরভাগ মানুষই সাতক্ষীরাতে যায়। তবে আমরা আজকে চেষ্টা করতেছি যশোর যাওয়ার, ইনশাল্লাহ চলুন দেখি রাস্তাটা কেমন। যারা খুলনা থেকে তারা অবশ্যই এই রাস্তাটা ব্যবহার করে আপনারা যশোর যেতে পারেন, কারণ যশোরের যে মেন হাইওয়েটা ওটা অনেক বাজে অবস্থা, অনেক খারাপ অবস্থা। তো ওই হাইওয়েটা আই থিঙ্ক ওটা থেকে এটা অনেক ভালো হবে। ভাবছি আজকে সোলো রাইড করব, আজকে টানাটানি করব না, কারণ এখন রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। এই জন্য আস্তে আস্তে রাইড করে যাই, ভালো হবে ইনশাল্লাহ। ফাঁকা রাস্তা পেলে আমরা চেষ্টা করব। এই লোকাল বাসগুলো অনেক ডিস্টার্ব করে, না দেয় ইন্ডিকেটার, না করে কিছু, হঠাৎ করে থামিয়ে লোক উঠায়, যেন এটা আগে যেতেই হবে। ট্রাক আছে, ওভারটেক করতে পারবো ইনশাল্লাহ। আসলে বাইক চালাতে চালাতে আপনাদের বাইকে একটা স্কিল হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি কনফিডেন্স পাবেন যে আপনি আসলে এটা ওভারটেক করে যেতে পারবেন কিনা। তবে আমার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি দূর থেকে বুঝতে পারছি যে আমি এটা ওভারটেক করতে পারবো ইনশাল্লাহ। তো আপনার যদি নতুন বাইকার হয়ে থাকেন বা আপনার যদি কনফিডেন্স লেভেলটা ওই লেভেলে না থাকে তাহলে কিন্তু অবশ্যই ওভারটেক করার চেষ্টা করবেন না। এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কলা গাছ, একদম ছোটোকালে আমরা যেমন গ্রাম্য দৃশ্য আঁকতাম আমাদের অঙ্কন প্রতিযোগিতায়, ঠিক সেই রকম আমি দেখতে পাচ্ছি দুই পাশে কলা গাছ, তাল গাছ। আমরা এইভাবেই কিন্তু ছোটোবেলায় আসলে অঙ্কনগুলো করতাম। আপনাদের মনে পড়ে কিনা? আমার তো অবশ্যই মনে পড়ছে, কারণ আমি ছোটোবেলায় অনেক আঁকাআঁকি করতাম ইনশাল্লাহ। আচ্ছা, বাইকের যে স্কিলের কথা বলতেছিলাম ভাইয়া, ওটা আবারও বলি সবাইকে। বাইকের স্কিলটা আসলে ডিপেন্ড করে আপনার কনফিডেন্স। আমি যেটা মনে করি যে আপনি অল্প চালান, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার যে কনফিডেন্স লেভেলটা থাকে যে না আপনি খুব ভালো বাইক চালাতে পারেন, এই কনফিডেন্সটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য বাইক চালানো কোনো কষ্টকর বিষয় না, আপনারা অবশ্যই লং ট্যুরে যেতে পারবেন। কিন্তু আপনি যতই
বাইক চালানোর বা কনফিডেন্স লেভেলটা যদি না থাকে, যেমন হাইওয়েতে মেইনলি যে ওভারটেকিং, যেটা যে এখানে অবশ্যই সিঙ্গেল রোডগুলোতে একটা বাস যাবে আরেকটা আসবে, তো ওটার মধ্যে যে টাইমটা, ওই টাইমটা ক্যালকুলেশন আপনার মাথার মধ্যে করে কেমন টাইমের মধ্যে আপনি ওটা থেকে বের হয়ে আসতে পারবেন এবং ওভারটেকিং করে চলে যেতে পারবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনি ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে না পারেন, তাহলে মনে করেন যে ভাই অনেক সমস্যা, আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। তবে আমি যেটা দেখতেছি, ওই রাস্তা থেকে রাস্তাটা ফার বেটার। ওটা এতটাও ভালো না, এতক্ষণ ওইখানে ভাঙা শুরু হয়ে যেত, অনেক বাজে অবস্থা। রাস্তার পরিবেশ দেখতে দেখতে যাওয়া। আমি আসলে বাইকার হওয়ার পর থেকে, যখন থেকে বাইকার আসলে আমার বাইক চালানো শুরু, তারপর থেকে মনে করেন বাইকে ছাড়া অন্য কোথাও আমাকে বাসে যেতে বা ট্রেনে যেতে ইচ্ছাই করে না। কারণ এইভাবে আস্তে আস্তে বলেন বাইক চালিয়ে দেন প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়া, এই যে মজাটা, সেইটা তো অন্য কোনোভাবে আমি আসলে ফিল করতে পারবো না। এখান থেকে যশোর একটু ঘুর হয়। আমার বাসা থেকে নতুন রাস্তা থেকে, আমার বাসা নতুন রাস্তার পাশেই, নতুন রাস্তা থেকে যশোর আই থিঙ্ক 55 কিলোমিটার থেকে 54 কিলোমিটার, কিন্তু এই পাশ থেকে গেলে আই থিঙ্ক আপনার 10 কিলোমিটার বেশি হবে। কিন্তু ভাই বেশি হলেও ওই ভাঙা রাস্তায় আমি দ্বিতীয়বার যেতে রাজি না। এই রাস্তাটা আমাদের জন্য অনেক পারফেক্ট, 10 কিলোমিটার কোনো বিষয় না, বাইকে 5 মিনিটের পথ না। তো এই রাস্তাটা অনেক ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম দিকে খুলনা থেকে বেরোনোর পথে ভাঙা পেয়েছি, তবে এখন আর কোনো ভাঙা পাচ্ছি না ইনশাল্লাহ, এবং ফ্রি রাস্তা। এই রাস্তা একটু বেশি অটো, ভ্যান এবং এই সিএনজিগুলো চলতেছে, যা আজকে আমরা উপলব্ধি করতেছি। আরেকটা বিষয়, আপনাদের যদি আমার বাইকিং স্কিল ভালো লেগে থাকে বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ধরিয়ে দিবেন এবং আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, তাই না? এই জন্য যদি আপনাদের মনে হয় যে আমি কোনো কিছু ভুল করতেছি, আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি শেখার জন্য প্রস্তুত। দেখেন চারপাশের রাস্তাটা অনেক সুন্দর ভাই, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সুন্দর পরিবেশ, ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। আমার বাইক এখন 90+, আমি বুঝতেছি না যে 90-তে চালাচ্ছি। চুপনগরে কিন্তু আমাদের আব্বাস হোটেল আছে, আপনারা জানেন কিনা, অনেক নাম করা, চুই ঝালে মাংস রান্না করে, অনেকেই আসে এখানে খেতে। খুব সুন্দর একটা রাস্তা পেয়েছি, সুন্দর একটা হাইওয়ে, রাস্তাটা অনেক ভালো। চুপনগর পার হয়ে আমরা আসলে কিছু দূর যাওয়ার পরেই একদম ক্লিন হাইওয়ে পেলাম। এখানে বাইক চালানোর মজাই আলাদা। আপনি যখন একটা সুন্দর রাস্তা পাবেন, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর থাকবে, আপনি তখন বাইক চালাতে এত সুন্দর, এত মজা লাগবে যে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না।
বাইক এখন 100+। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, বাইক অসাধারণ মজা নিয়ে বাইক চালাচ্ছি, অনেক ভালো ফিল হচ্ছে। একদম ক্লিয়ার রাস্তা, সোজা রাস্তা, অনেক সুন্দর। আপনারা বাইকে ফিল নেওয়ার জন্য, রাইডিং ফিল নেওয়ার জন্য এদিকে আসতে পারেন। আপনারাই ভাবেন এই রোডে আসলে আপনাদের কতটা ভালো লাগবে। একদম সোজা রাস্তা, ঢাকা 300 ফিটের মতো। আমরা এখন খুব শীঘ্রই আমাদের যে যশোর খুলনা হাইওয়ে আছে ওইখানে মিলিত হব। আর আমি দেখতে পাচ্ছি সামনেই আমাদের সেই ভাঙাচোরা রাস্তা, যশোর খুলনা হাইওয়ে। এই বাইপাস ল্যানের শেষ, হাইওয়ে শুরু হবে। আমরা যশোরের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। দোয়া করেন ইনশাল্লাহ আমরা যেন খুব শীঘ্রই সাজেক যেতে পারি। আজকে আমাদের মিটিংটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে হাইওয়ে। আমরা এখন বাম দিকে যাব, ডানে সোজা চলে গেল খুলনা, বাম হাতে যশোর মনিহাট যাব। দেখেন এই হাইওয়ে এখানে উঁচা নিচা, প্রচণ্ড পরিমাণে ট্রাক চলে ভাই, অনেক ট্রাক চলে, যার কারণে এই রাস্তাটা খুবই বাজে। আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যে ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা, মাঝখানে মাঝখানে গর্ত। সামনে এক জায়গায় আমরা একটু রেস্ট নিব এবং আমাদের মিটিংটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ডানে সোজা চলে গেল মনিহার, আর সোজা দিয়ে আমরা যেতে পারবো বিমানবন্দর বা বেনাপোল, একদম সোজা রাস্তা। আর ডানে চলে গেল যশোর সদর এবং মনিহার। তো আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নিতে হবে। আমরা মিটিংটা শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।